হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 10:45 থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম। আর ঘুম থেকে যথারীতি উঠে পড়েছি। আজকে আমাদের সবারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মা, আমি সবাই আজকে 8:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে তারপর ফ্রেশ হলাম, মেথির জল, চাটা সব খাওয়া হয়ে গেছে। এখন মা তরকারি ওখানে বসে বসে কাটছে, আমি রান্না শুরু করব। আর আজকে বুধবার, আমাদের বাজারঘাট সবই মানে ফোরানোর পথে নেই বলতে গেলে। কালকে বৃহস্পতিবার, বাবা নতুন করে সব আনে, তো ওই জন্য যা আছে সেটা দিয়েই আজকে আমাদের রান্না হবে। তো কি রান্না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই ঘরে বিছানাটা পড়ে আছে, এটাকে গোছাবো। তারপর মাম্মামকে একটু পড়াশুনো করতে দেব, দিয়ে আমি রান্নাটা ওদিকে করব। তাহলে চলো আগে বিছানাটা চটপট করে গুছিয়ে ফেলি, আর তারপর কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলে এসেছি বিছানা গোছানোর জন্য। চটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার গোছানো মানেই জানো, খুব রেডিমেডভাবে গোছানো। মা যেমন সব বালিশ সরিয়ে একদম চাদর করে, আর আমি একদমই ওরম করি না। ওই জন্য আমার বিছানা গোছানোটা একদমই পছন্দ হয় না। কিন্তু কি করব, মার কাজ হেল্প করে দিচ্ছি, ব্যাস এই পর্যন্ত। অত ভালো মন্দ দিয়ে দরকার নেই। সেই তো আবার শোবো, বিছানাটা ঝেড়ে নেবো একটু ভালো করে, তাহলেই হবে। আর কি বলবো, আর মনটা খুব খারাপ লাগছে। এই কটা দিন এত সুন্দরভাবে কেটে গেল, মানে মার সাথে গল্প করে সন্ধেবেলা কাকিমুনির বাড়ি গিয়ে খুব মিস করব এবার। কালকে ওখানে যাওয়ার পরে যেই একা সেই একা, আমাদের কারোরই ভালো লাগে না, আমারও না, মাম্মামেরও না। তো এখানে রান্না কি হবে একটু তোমাদের দেখাই। দেখো, এটা আজকে একটা নতুন রান্না, মানে আমি অনেক সময় দেখেছি রেসিপিতে, বাট কোনোদিন ট্রাই করিনি, আজকে করব। এটা মুসুরির ডাল এখানে 1 ঢাকনা মতো ভিজিয়ে রেখেছি। আর এটার মধ্যে ডিম দিয়ে, পেঁয়াজ কুচি টুচি দিয়ে বড়া করব, করে সেটার তরকারি করব। ঠিক আছে, এখানে একটা ডিম বের করে রেখেছি, তবে একটা ডিমে হবে না, 2টো ডিম লাগবে। আর একটা ডিম দিয়ে, 2টো দিয়ে একসাথে করব। যখন করব তোমাদের নিশ্চয়ই রেসিপিটা দেখাবো। আর এখানে মা সাদা সর্ষে ভিজিয়ে রেখেছে। এইটা হচ্ছে এই যে বেগুন কেটে রেখেছে, দেখছো, এটা দিয়ে বেগুনের ঝাল হবে। আর এখানে ডাঁটা কেটে রেখেছে, ডাঁটা দিয়ে মুগের ডাল হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আলুটা হচ্ছে এই বড়াটায় দেবো। ঠিক আছে, আর এই তো আপাতত হবে ডাল, বেগুনের ঝাল, বেগুন ভাপা, আর হচ্ছে মুসুরির ডাল, ডিমের বড়ার ঝোল, আর পাঁপড় ভাজা ডালের সাথে। আর এখানে হচ্ছে মশলাটা করে রেখেছে। আর এখানে প্রেশার কুকারে যেটা আছে সেটা হচ্ছে উচ্ছে আলু ভাতে মাখা হবে। ঠিক আছে, তাহলে চলো, এই হচ্ছে আজকে রান্না। এবার চটপট রান্নাগুলো শুরু করে ফেলি, পরে আবার আসছি। তো সকালবেলা মাম্মাম বলল যে ভাত খাবে না, রাতেও যেহেতু পাউরুটি খেয়েছিল আর স্টু, কিন্তু সকালবেলাও বলল পাউরুটি খাবে। তো আমি আর জোর করলাম না, গরমের মধ্যে ও যেটা বলছে সেটাই ওকে দিই। তাই ব্রেড 5 পিস মতো ছিল, তো 4টে এখানে দিয়ে দিয়েছি, আর একটা এক্সট্রা থাকবে, ওটা মাকে দেবো। তো সেটাকে এখন বাটার দিয়ে, বলল 2টো বাটার আর চিনি দিয়ে খাবে, আর 2টো হচ্ছে গোলমরিচ আর বিট নুন দিয়ে খাবে বাটার মাখিয়ে। তো সেই মতনই আর কি ওর সকালের টিফিনটা আমি আগে রেডি করে দিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে ও ফ্রেশ করে দিয়েছি ওকে। এবার ওর খিদেও পেয়ে গেছে। তো এই আর কি বলবো, আর কিছু বলার নেই। এখন এখানে রান্না বান্না শুরু করব। সাথে থাকো, সারাদিন কী করি সব কিছু দেখতে থাকো। বেগুনের ঝালটা আগে করে নিচ্ছি। প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব, নিয়ে তারপর বেগুনগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার মধ্যে ওই সাদা সর্ষে আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তো দেখো, এখানে বেগুন কিন্তু আমার যথারীতি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নুন হলুদ মিষ্টি দেবো, আর তার মধ্যে অল্প জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর যখন হয়ে আসবে, নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো। তো এই বেগুন ভাপাটা এইভাবে করে দেখতে পারো, খুব সুন্দর কিন্তু খেতে লাগে গরম ভাত দিয়ে। আর আমরা রান্নায় তো জানোই চিনি দিই না, তাই আমি কিন্তু পরিমাণ মতো একটু বাতাসা দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর রং এসে গেছে। এখন এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর জলটা কিন্তু খুব সামান্য দিতে হবে, বেশি না, কারণ বেগুন যেহেতু নরম এমনি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো আমার রান্না কিন্তু বেগুনের ঝাল হয়ে গেছে, আর আমি কিন্তু এবার ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো কি দারুণ দেখতে লাগছে। আর এরপরে যে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডাল, মানে শর্টকাট রান্না আমি সবসময় আগে করি, তোমরা এটা জানোই। শর্টকাট রান্না বলতে, ডালটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, তাই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু ডাটা দিয়ে এই মুগের ডালটা, ভাজা মুগের ডাল, ওটা ঢেলে দিলাম। আর তারপরে দেখো ডালও আমার হয়ে গেছে। এখন এখানে মা হচ্ছে যে ডিম আর ডাল দিয়ে যে বড়াটা আর কি করবো, সেটা কিন্তু মা প্রিপেয়ার করছে। ওর মধ্যে ডালের পেস্ট, মানে মুসুরির ডালের পেস্ট, ডিম, তারপর নুন হলুদ লঙ্কা পেঁয়াজ কুচি
চিনি, সব কিছু চিনি নয়, সরি, জানি না চিনি না বাতাসা মা কী দেবে, কারণ এইটার টাইমে কিন্তু আমি ক্যামেরা অন করে মাম্মামকে পড়াতে চলে গেছি। আর যেহেতু ডালটা একটু পাতলা টাইপের, মানে একটু থিকনেস আনার জন্য মা একটু বেসন ওর ভেতর দিয়ে দিল, দিয়ে এবার এটাকে কিন্তু বড়া ভাজবো আমি। তো চলো তাহলে তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে বড়াগুলো ভাজবো। দেখো এখানে তেল কিন্তু গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দিচ্ছি। আর এইগুলোই কিন্তু বেশ ফুলে যাবে, কারণ যেহেতু ডিম দেয়া জিনিস জানোই একটু ফুলে যায়, ফুলে গিয়ে কিন্তু একটু বড় বড় হয়ে যাবে, সুতরাং সেই বুঝে আর কি দিচ্ছি। তো চলো বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বড়া কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি খুব লালচে করে ফেলবো না যাতে শক্ত না লাগে, মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর তারপরে দেখো বড়াগুলো সব ভেজে নিয়ে তারপর নর্মাল যেভাবে আর কি ডিমের ঝোল করে, মানে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা ভাজা হলে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে বড়ার ঝোলটা করে নেব। আর এদিকে রীতাদি কাজে এসে গেছে, আর প্রচণ্ড লাগছে গরম, তাই মাকে বললাম যে মা সবার জন্য একটু স্কোয়াশ বানাই, চলো আমরা খাই। তো সেই মতো আমি কিন্তু স্কোয়াশটা এখন বানাবো। চলো তোমাদের ফাইনালি দেখাচ্ছি বড়াটা কেমন হলো। এই দেখো আমার বড়ার ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটাই আমি জল দিয়েছিলাম, বাট বড়াতে কিন্তু টেনে নিয়েছে। তো এখন আমি আলাদা আর কোনো জল দেবো না, গরম মশলা আর ঘি একটু দিয়ে দিয়েছি, তো দারুণ একটা স্মেল বেরোচ্ছে। আর এখন দেখো আমি একটু স্কোয়াশটা বানাবো, কারণ যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই খুব গরম লাগছে, তাই একটু ঠান্ডা জল দিয়ে স্কোয়াশ বানিয়ে রীতাদিকেও দেবো আর আমরাও একটু খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। যাও লিখে নাও। তো এখানে 4টে গ্লাস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো স্কোয়াশ দিয়ে আর ঠান্ডা জল আর একটু চিনি অ্যাড করব। আর মাকে আমি চিনি দেবো না, মাকে সুগার ফ্রি দিয়ে করে দেবো, কারণ মাকে আমি চিনিটা অ্যাভয়েডই করি। আর মাম্মামকে ভুল করে আমাদের জল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য মাম্মামের গ্লাসের থেকে আবার আমাদের গ্লাসে ঢেলে নিলাম, কারণ ওকে তো আমি না ফুটিয়ে জল খাওয়াই না, তো ওই জন্য ওকে আলাদা করে ওর জল দিয়ে করে দেবো। আর মাকে একটু দেখতেই পেলে সুগার ফ্রি দিয়ে দিলাম। তো গরমে ঠান্ডা ঠান্ডা এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রীতাদিও তো মানে দেখো অনেকবারই কাজ করে পরিশ্রম করে আসে, ওই জন্য ওকেও একটু দিলাম, কারণ ও সামনে থাকবে আর আমরা খাবো, এটা তো কখনো করতে পারবো না। তো ওই জন্য 4 জনের জন্য বানিয়ে নিলাম, শরীরটা একটু ঠান্ডা করার জন্য। তো এটা খেয়ে নিয়ে কিন্তু তারপরে আমরা মাম্মামকে আমি স্নান করিয়ে তারপর আমিও স্নান করে নেব, কারণ মানে এখন মনে হচ্ছে কি সারাক্ষণ মানে জলের মধ্যে থাকলে মনে হয় শান্তি পাওয়া যাবে, এতটাই গরম। আর বেলা বাড়ার সাথে সাথে তো প্রচণ্ড গরম লাগে, জানোই তোমরা। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি। এখন ঘড়িতে দুপুর বাজে 1:30, প্রায় 1:35। সেখানে এখন মাম্মামের পড়াশোনা আর একটু বাকি আছে, একটুখানি আছে, ওটা হলে একদম ছোট। 3 এর টেবিলটা লিখছে, এটা হলে তারপর মাম্মাম খেতে বসবে। এখানে মার ভাত, বাবা খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি, আর এখানে মাম্মামেরও ভাত, পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে। বলো 3/6 কত? তো চলো তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে, তারপরে একটুখানি রেস্ট নেব, নিয়ে তারপরে তোমাদের সাথে আবার বিকালে কথা হবে। আর কি, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন সন্ধেবেলায় দেখো ঘুম থেকে, সন্ধেবেলা কি হয়েছে, বাইরে পুরো আলো, 4:40 বাজে মাম্মাম উঠে পড়েছে, আর এখন দেখো বাজে 5:25। এতক্ষণ মার সঙ্গে এসব চললো, বিছানা টিছানা গোছালাম, আর এখন মা চুল বেঁধে দিচ্ছে। আর উঠে যখন পড়েছি, আর আমি আজকে স্বপ্ন দেখেছি অনেক কিছু, মানে আমার দিদা, আমার মাসি, সব এদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি, যারা এখন পৃথিবীতে আর নেই। তো যার জন্য আমার ঘুমটা আজকে যেন কীরম একটা হলো, আমি ঠিক কাউকে বলে বোঝাতে পারবো না। তাই মাকে বললাম, মা তাহলে চলো উঠে আমি বরঞ্চ চাটা করে ফেলি, চা খাই, তাহলে হয়তো মাথাটা আমার ফ্রেশ হবে। ঠিক আছে, তো চলো আর কি একটু চা করি, মাম্মামকেও একটু পরে বনবিটাটা দিয়ে দেবো, আর ওকে একটু পড়তেও বসাবো। চলো সাথে থাকো। এই ঘর কি অন্ধকার না আলো জ্বলছে? অন্ধকার। মানে ঘুমিয়েছি, বাট এমন ঘুমই হলো, ওই সব স্বপ্ন দেখেছি তো, আর দেখে না মনে হচ্ছে কি সত্যি মনে হয় ওরা বেঁচে আছে। এই স্বপ্ন দেখে আমার পুরো একদম কিরম হয়ে গেল। ঠিক আছে, চলো তাহলে আর কি চাটা করে ফেলি, তারপরে আসছি তোমাদের কাছে, সাথে থাকো। তো এখানে এখন গাছ থেকে পেয়ারা পাড়া হলো। এই দেখো আমার শাশুড়ি মা আসছে মাকে দেখতে, ফোন করে বললো, ওই জন্য মা ছাদে চলে এলো, এসে মাকে পেয়ারা দেবে, ওই জন্য গাছের থেকে এখন পেয়ারা পাড়া হচ্ছে। নিচেও মনে হয় পড়েছে, না নিচে দুটো পড়েছে পাড়তে গিয়ে। এই দেখো
কোনটা? দাঁড়াও, এটা তো ছোট ছোট কিন্তু মিষ্টি। ও ওই একটা দাঁড়াও। তো এখন এই পেয়ারা পাড়াপাড়ি চলছে। বাবাটা নিন। দেখো মার কাণ্ড। ছোট হলে চলো। মিষ্টি কুকুরের আর মা যদি ইঁচড় নিতে চায়, হ্যাঁ ছোট এখন মানে গরমে এরম হয়ে যাচ্ছে, বাড়ছে না, গরমে সব ছোট ছোটই হচ্ছে, কিন্তু ব্যাপক মিষ্টি পেয়ারাগুলো। আর ইঁচড় যদি মা নিতে চায় তাহলে মা এই সামনেই যে বড়টা আছে ওটা দিয়ে দেবে। দেখা যাক, এখন টেনে নিয়ে যাওয়ারও তো ব্যাপার, কি করে। হ্যাঁ যদি চায় তাহলে এই বড়টাই দিয়ে দেবে কেটে। তাহলে চলো, সাথে থাকো। তো এখন এখানে মা এসেছে, মাকে দেখতে তোমাদের বলেছিলাম মা আসবে। মাই জাস্ট এসে বসলো একটুখানি এই গরমের মধ্যে ট্রেনে করে। দেখো এক গাড়ি ফল টল সব নিয়ে এসেছে। হ্যাঁ, তো এখন এখানে দুজনে একটু বসে গল্প করছে, আর আমি একটু যাব রান্নাঘরে, কাজ আছে। আর এখানে মাম্মা কি করছে জানা নেই। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে পরে আসছি, সাথে থাকো। তো আমার শাশুড়ি মা এই জাস্ট বেরিয়ে গেল, এখন 7:20 মতো বাজে। মাকে টোটো ডেকে তুলে দিলাম। আর এখন মা এখানে, আর মার জন্য এগরোল নিয়ে আসা হয়েছিল। মা তো অন্য কিছু খায় না, এই দেখো ওই প্যাকেটটা সরানো হয়। তো মা এগরোল খেলো, আর আমাদেরও একটা এক্সট্রা আনা হয়েছিল। মা তো খায়নি, আমরা আর কি খেলাম। আর এখানে সব ফলগুলো মা এখন প্যাকেট থেকে বের করছে। আর হ্যাঁ, স্কোয়াশ করে দিয়েছিলাম মাকে, ওইটা খেলো। খেয়ে মা এগরোল খেতে খেতেই ছুটলো, কারণ ট্রেন ধরবে, দেরি হয়ে গেছে ওই জন্য। আর এখানে সব এই যে লেবু, কলা, তরমুজ, আপেল সব এগুলোকে মা এখন একটা ঝুড়ির মধ্যে ঢালবে। ঠিক আছে, তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। আচ্ছা, তোমাকে কি ঠাম দিয়েছে? ও ঠাম এটা ওকে খাওয়ার জন্য দিয়েছে, কিছু লজেন্স, ক্যাডবেরি খাওয়ার জন্য, তাই তো? ঠিক আছে, চলো তাহলে পরে আসছি। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত বাজে 10:30। মাম্মামের খাওয়ানো দাওয়ানোই শেষ হলো। আর আমরা এখন দেখো সেকা পাঁপড় খাচ্ছি। সেকা পাঁপড়টা খেতে কি ভালো লাগে জানো তো, তেলের দেওয়ার থেকে সেকা পাঁপড় খেতে খুব ভালো লাগে। এখন দেখি তো, ওই তেলে আর ফ্রাই করি না, একদম সেকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিই, একদম হয়ে যায়। আর এখানে এখন মা ভাত বাড়ছে, বাবার আর আমার। আর মা রুটি হয়ে গেছে, মা রুটি খাবে। এটা তোমার জল, খেয়ে নাও। তোমার আমি মিশিয়ে রাখলাম তো এইমাত্র, তুমি খানিকটা খেলে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে, কি মাম্মামের খাওয়া হয়ে গেছে, এখন আবার পাঁপড় খাবে, তাই একটুখানি পাঁপড় খাচ্ছে। আমরা তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর ঘুমিয়ে পড়বো। আর কালকে এই সময় তো রানাঘাটে একা একা ভাত বাড়বো, খাবো দাবো। তো আর কি, চলো তাহলে সাথে থাকো, পরে আসছি আবার। গুড নাইট জানিয়ে ব্লগটা তোমাদের শেষ করব। কোথাও যেও না, সাথে থাকো। রাতের ডিনার কমপ্লিট করে একটুখানি বাইরে দিয়ে এক রাউন্ড হাঁটলাম, হেঁটে এখন ঘরে এলাম। এবার ঘুমিয়ে পড়বো। কালকে যেহেতু চলে যাব, ওই জন্য একটুখানি বাইরে দিয়ে হাঁটলাম। বুঝতেই পারছো, এ তো প্রতিদিনকার, তোমরা সবই জানো আমার কি হয় না হয়। তো ওই জন্য একটুখানি হেঁটে নিয়ে এবার এলাম, কিন্তু বাইরে যা গরম, তাতে আর হাঁটতে ইচ্ছা করছে না, ওই জন্য ঘরে চলে এলাম। এসে এবার শুয়ে পড়বো। আর বাবা ওই ঘরে অলরেডি চলে গেছে, আর মাম্মামও ঢুকে পড়েছে, একদম রেডি করে দিয়েছি। তাহলে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে। আর কই দেখি মাম্মাম কি করছে, ভালোবাসা দিতে হবে। কই একটু ভালোবাসা দিয়ে দাও। নালিশ করে দিয়েছো? আচ্ছা নাও, তা ভালোবাসা দিয়ে দাও, নাও ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে না। গুড নাইট, লাইভ থেকে মুমু। চলো আজকের মতো টাটা।